নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘর কন্যায় স্বাগত। পালং শাক আমাদের কতটা উপকারী সে তো আপনারা সবাই জানেন। তা পালং শাকের একটি রেসিপি হলে কেমন হয়। আজ আমি আপনাদের কাছে পালং শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি পালং শাকের জন্য থালার মধ্যে বড় সাইজের দুটো আলু নিয়েছি, একটা হাফ বেগুন নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং বড়ি। আমি তেলের মধ্যে কিছুটা বড়ি ভেজে তুলে নিচ্ছি। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। তেলের মধ্যে একটি গোটা লঙ্কা এবং হাফ চামচ 5 ফোঁড়ন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এইবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এইবার আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আমার বেগুন ভাজা হয়ে এসেছে। আমি এখানে শাকগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবার একটি টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দেব, দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি এটি রান্না করে নেব। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই জলের মধ্যে আলু বেগুন সব সেদ্ধ হয়ে যাবে। পালং শাক অনেকেই খেতে চাও না, একবার এইভাবে রান্নাটা করে খাবেন, সত্যি খুব ভালো লাগবে। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। না খেলে বুঝতেই পারবেন না এই রান্নাটা এতটা ভালো লাগে। এখানে আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব বা ফুটিয়ে নেব। আমার তরকারিটা ফুটে উঠেছে। এইবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এই রান্নাটা সত্যি খুব ভালো লাগে খেতে। যদি না আপনারা রান্নাটা করে খান তাহলে বুঝতেই পারবেন না যে রান্নাটা এতটা টেস্ট লাগে। আমি একটু ডালঘাঁটা কাঁটা দিয়ে ভালো করে আলুটাকে থেসে দিচ্ছি, যাতে তরকারিটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। এখানে আমার রান্না একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ